আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার জামাইয়ের জন্মদিন ছিল, তো ভাবলাম ওর পছন্দের কিছু একটা রান্না করি। তো ও বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে না হয় বিরিয়ানি রান্না করে দিই। তো আগে থেকে কোনো প্রস্তুতিও ছিল না যে বিরিয়ানি রান্না করব, তাহলে হয়তো যোগাযোগ যন্ত্রটা আরেকটু ভালো হতো। তো এই জায়গায় আমি সামান্য পরিমাণে মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি, তো ভাবলাম করেই নিই। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে জিরা ফাঁকি দিয়েছিলাম, তারপরে ঘরের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে আমি আবার ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওইটাও দিয়ে দিয়েছি অল্প করে। তো এটা ভালো মতো মেখে আমি গরু মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে এই তো আমার মনে ছিল না তো কি করব, তাই দুধের মধ্যে লিকুইড দুধের মধ্যে আমি একটা লেবু চিপে একটু টক করে নিলাম। টক দইয়ের পরিবর্তে এই দুধটাই দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। আসলে মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দিলে ওই বিরিয়ানিটা খেতেও টেস্টি হয়। তো আমি চুলায় মাংসটা দিয়ে কিছুক্ষণ জাল করে কষিয়ে নেওয়ার পরে আবার দুধ দিয়ে এটা অনেকক্ষণ ধরে জাল করে নেব। মাংসটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ সিদ্ধ করে আবার সুন্দর করে রান্না করে নামিয়ে নেব। তো এরপর মাংসটা হওয়ার পরে আমি আবার বিরিয়ানির যে পোলাওটা ওইটা আমি বসিয়ে দিয়েছি। তো আজকে একটু বড় হাঁড়িতেই নিয়েছি বিরিয়ানিটা রান্না করার জন্য, কারণ সবসময় আমি কি করি ছোট হাঁড়িতে রান্না করি, তো বিরিয়ানিটা খেতে ভালো হয় না, সেই চালটা সিদ্ধ হয় না। তো এবার আমার মা বলে দিয়েছে যে সবসময় পোলাও রান্না করলে বড় হাঁড়ি নিবি, তাহলে হয়তো নাড়ানাড়িতেও সুবিধা হয়, পোলাওটা ভালো করে সিদ্ধও হয়। তো এই তো পোলাওটা চালটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এই জায়গায় মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দেবো। আলুটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, সিদ্ধ করে ভেজে রেখেছিলাম আলাদা করে। তো এই পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো নাড়ানাড়ি করে আমি বিরিয়ানিটা হয়ে গেল। কথা বলতে বলতে বিরিয়ানিও হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।